গত 10 বছর দেশে অন্যায়কাল হয়েছে। এই অন্যায়কাল থেকে বের হয়ে আসতে মানুষকে জোটবদ্ধ হয়ে ভোট দিয়ে ইন্ডিয়া জোটকে জয়ী করতে হবে। কারণ এই বিজেপি সরকার শুধু দেশকে শেষ করে দেয়নি, ত্রিপুরা রাজ্যটাকেও শেষ করে দিয়েছে। তারা চাইছে গুন্ডামি করে ক্ষমতায় থাকতে, কিন্তু গুন্ডামি করে ব্রিটিশরাও দেশে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালাতে হয়েছে। তাই আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের ওপর নির্ভর করছে ভারতবর্ষে আগামী দিনে গণতন্ত্র থাকবে কিনা। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কথা বললেন বলিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব পীযূষ কান্তি বিশ্বাস। তিনি বলেন যে প্রতিশ্রুতিগুলি দিয়ে বিজেপি সরকার এসেছিল, সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করেনি। বিজেপি মিথ্যাবাদী দল, তারা মানুষের সাথে প্রতারণা করেছে, তোপ দাগালেন পীযূষ কান্তি বিশ্বাস। পাশাপাশি তিনি এদিন ইন্ডিয়া জোটের দুই প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং আশিস কুমার সাহার হয়ে ভোট চান। তিনি বললেন, তৃতীয়বার যদি নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে দেশের গণতন্ত্র আর থাকবে না। তাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং সংবিধান রক্ষা করতে ইন্ডিয়া জোটকে জয়ী করার জেলে গিয়েছেন স্বাধীনতা সংগ্রামের জন্য। ওনাদের যা সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি দেশের নামে দিয়ে ওনারা ভারতবর্ষে আজকে ভূমিহীন হয়ে পড়ে গেলেন। তাদের নিজস্ব যা সম্পদ ছিল সবগুলি দান করে দিয়েছে। আর নরেন্দ্র মোদী এবং অতি সাধারণ জীবনযাপন করতেন। বাজপেয়ীও কিন্তু ইভেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাজপেয়ী, কংগ্রেসের প্রধানমন্ত্রী বাজপেয়ী, ওনারা ইউজ করতেন একটা অ্যাম্বাসেডার গাড়ি। আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে উনি 500 কোটি টাকার গাড়ি চড়েন, 5,500 কোটি টাকার প্লেন চড়েন। আর উনি নিজেকে দাবি করেন আমি গরিবের মানুষ। এই যে টাকাগুলি উনি নষ্ট করছে, এই টাকাগুলি দিয়ে ভারতবর্ষের লক্ষ লক্ষ গরিবকে রক্ষা করা যায়। আজকে প্রত্যেকটা ভারতবাসী নরেন্দ্র মোদীকে ক্ষমতা আনার জন্য অনুতপ্ত। 2019 সালে উনি ক্ষমতাচ্যুত হতেন। প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় উনি শুধু মিথ্যা প্রতিশ্রুতি গোটা গেম করেন। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন দেশের কংগ্রেসের মুখপাত্র এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা।